প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রথমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরিয়েছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা পরিণত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা পরিণতগুলো, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিজ্ঞাসা নম্বর 67, অলরেডি আমরা জিজ্ঞাসা 66 তুলে ধরেছি। যা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং আমাদের চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লেখাটি অল করে রাখবে। কার মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লেখাটি অল করে রাখবে। এবং তোমাদের মধ্যে আছে যে অনেকে শুধু অজুহাত দিচ্ছ যে আজকে আমার এইটা প্রবলেম, কালকে আমার ওইটা প্রবলেম, সেই জন্য আমি পড়াশোনা চালু করতে পারছি না। তারা ভুল করছো। এসব ফালতু অজুহাত না দিয়ে তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনা চালু করো। তোমরা যত ভাববে যে কালকে পড়াশোনা চালু করবে, তত ভাববে তোমার এবার সাকসেস নেওয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এটাই বলার কারণ বন্ধুরা, তোমরা ভাবছো আজকে চালু করবো না কালকে চালু করবে, এ করে দেখো গোটা একটা মাস হয়ে গেলো তুমি ফর্ম ফিল আপ করেছো। তুমি 1 মাসে এখনো একদিনও পড়াশোনা চালু করনি। তুমি যদি 1 মাস টানা কন্টিনিউ পড়াশোনা করতে, তাহলে কত তুমি এগিয়ে যেতে পারতে। তুমি 1 মাস ভাবছো আজকে নয় কালকে, এই করে তোমার সময়গুলো নষ্ট হয়ে গেছে। তাই বন্ধুরা, তোমাদের বলছি যে এইসব অজুহাত বাদ দিয়ে তুমি ভালোভাবে পড়াশোনা চালু করো এবং তোমাদের স্বপ্নটি এবারে পূরণ করো বন্ধুরা। তাই অতি অবশ্যই তোমরা কালকে বলে কিছু নেই, আজকে তুমি এই ভিডিওটি দেখার পর অতি অবশ্যই আমাদের প্রত্যেকদিন সকাল 11টার সময় তোমাদের গুরুত্বপূর্ণ কেপি কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবলে আসার মতো জিকে পরিণতগুলো তুলে ধরে, সেগুলো তোমরা দেখে নেবে। যে আগে তোমাদের যে 66টি জিকে সেট তুলে ধরেছি বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে পরিণত বলছি কারণ বন্ধুরা, এগুলো তোমাদের কোশ্চেন নয়, এগুলো তোমাদের সিলেকশানে এক একটি পদ। তাই তোমাদের বলছি এগুলো তোমরা কোশ্চেন হিসাবে পড়বে না, তোমরা সিলেকশন ভাববে যে এগুলো আমরা পড়লে সিলেকশন পুরোপুরি। সেভাবে করে তোমরা পড়াশোনা চালু করো এবং এবারেই তোমরা সামনে পূরণ করো। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে যে আইনের চোখে সবাই সমান কত নম্বর ধারায় বলা হয়েছে। আইনের চোখে সবাই সমান কত নম্বর ধারায় বলা হয়েছে। এই কোশ্চেন প্রথম ধারা 11, অপশন বি বলেছে ধারা 12, অপশন সি বলেছে ধারা 13, অপশন ডি হচ্ছে ধারা 14। আইনের চোখে সবাই সমান কত নম্বর ধারায় বলা হয়েছে, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি, ধারা 14। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন চলছে বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত। বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত, এই কোশ্চেন প্রথমে মণিপুর, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি বলেছে অরুণাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত, এই কোশ্চেন উত্তর হবে অপশন সি অরুণাচল প্রদেশ। তারপর পরবর্তী দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন চলছে কলিকালে বাল্মীকি কাকে বলা হয়। কলিকালে বাল্মীকি কাকে বলা হয়, এই কোশ্চেন প্রথম আছে তুলসীদাস, অপশন বি হচ্ছে চন্দ্রকান্ত নন্দী, অপশন সি হচ্ছে হরিপ্রসাদ শাস্ত্রী, অপশন ডি হচ্ছে আব্দুল হামিদ লাহোরি। কলিকালের বাল্মীকি কাকে বলা হয়, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি চন্দ্রকান্ত নন্দী। তারপর পরবর্তী সংখ্যা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন একটা চলেছে সিমলা চুক্তি কত সালে হয়। সিমলা চুক্তি কত সালে হয়, এই কোশ্চেন প্রথম 1972, অপশন বি বলেছে 1973, অপশন সি বলেছে 1974, অপশন ডি বলেছে 1975। সিমলা চুক্তি কত সালে হয়, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 1972। তারপর পরবর্তী সঙ্গে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন চলেছে মুখ্যমন্ত্রীকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয়। মুখ্যমন্ত্রীকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয়, এই কোশ্চেন প্রথম হচ্ছে রাজ্যপাল, অপশন বি হচ্ছে বিধানসভা, অপশন সি হচ্ছে প্রধানমন্ত্রী, অপশন ডি হচ্ছে রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রীকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয়, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ রাজ্যপাল। তারপর পরবর্তী সংখ্য 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন চলছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, এই কোশ্চেন পত্র হচ্ছে চিল্কা হ্রদ, অপশন বলেছে উলা হ্রদ, অপশন সি বলেছে অষ্টমুদ্রী হ্রদ, অপশন ডি বলেছে ওপরে কোনোটি নয়। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, এই কোশ্চেন উত্তর হবে অপশান বি উলার হ্রদ। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে পাস্কাল কিসের একক। পাস্কাল কিসের একক, এই কোশ্চেন প্রথম আসবে বল,
অপশন বি হচ্ছে পৃষ্ঠটান, অপশন সি হচ্ছে চাপ, অপশন ডি হচ্ছে তাপ। পাস্কাল কিসের একক? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি চাপ। তারপরে পরবর্তী থাকবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে মণিপুর নৃত্যের প্রধান বিষয় হলো কি? মণিপুরি নৃত্যের প্রধান বিষয় হলো কি? এই কোশ্চেন প্রধান চলেছে দেশপ্রেম, অপশন বি বলেছে যুদ্ধ, অপশন সি বলেছে সাহসিকতা, অপশন ডি বলেছে ভক্তি। মণিপুরি নৃত্যের প্রধান বিষয় হলো কি? এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি ভক্তি। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে গান্ধী আরোহণ চুক্তি কত তারিখ হয়? গান্ধী আরোহণ চুক্তি কত তারিখ হয়? এই কোশ্চেন প্রশ্ন এসেছে 2 মে, অপশন বি বলেছে 3 মে, অপশন সি বলেছে 4 মে, অপশন ডি বলেছে 5 মে। গান্ধী আরোহণ চুক্তি কত তারিখে হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি 5 মে। তারপর আমরা পরবর্তী সঙ্গে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর দেখতে চলেছে কি ভারতের গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়? কি ভারতের গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়? এই কোশ্চেন পত্র হচ্ছে বিশু, অপশন বি বলেছে লোসার, অপশন সি বলেছে বিষ্টু, অপশন ডি বলেছে বরস্য লোসাং। কি ভারতে গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি বিষ্টু। তারপর পরবর্তী সঙ্গে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে আন্তর্জাতিক জাদুঘর দিবস কয় পালিত হয়? আন্তর্জাতিক জাদুঘর দিবস কয় পালিত হয়? এই কোশ্চেন পত্র হচ্ছে 17 মে, অপশন বি হচ্ছে 18 মে, অপশন সি হয়েছে 19 মে, অপশন ডি হয়েছে 20 মে। আন্তর্জাতিক জাদুঘর দিবস কয় পালিত করা হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 18 মে। তারপর পরবর্তী থাকবে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন চলেছে চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে? চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে? এই কোশ্চেন প্রথম হচ্ছে টাইফুন, অপশন বি হচ্ছে হ্যারিকেন, অপশন সি হচ্ছে সাইক্লোন, অপশন ডি হচ্ছে টর্নেডো। চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে এই কোশ্চেন উত্তর হবে অপশান এ টাইফুন। তারপর পরবর্তী থাকবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলেছে কাকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়? কাকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়? এই কোশ্চেন পদ হচ্ছে বিক্রম সারাভাই, অপশন বি হয়েছে রাকেশ শর্মা, অপশন সি হয়েছে মোহন পান্ডে, অপশন ডি হয়েছে আশুতোষ। কাকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়? এই কোশ্চেনটা উত্তর হবে অপশান এ বিক্রম সারাভাই। তারপর পরবর্তী থাকবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা চলেছে সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশান বলেছে দেখতে পাচ্ছ নেপচুন, অপশন বি বলেছে ইউরেনাস, অপশন সি বলেছে বুধ, অপশন ডি বলেছে বৃহস্পতি। সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ইউরেনাস। তারপর পরবর্তী থাকবে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা চলছে মোটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? মোটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? এই কোশ্চেন প্রথম হচ্ছে যে কোলোরোবিয়াম, অপশন বি হচ্ছে কোলেস্টেডিয়াম, অপশন সি হচ্ছে রাইবোজিয়াম, অপশন ডি হচ্ছে উপরে কোনোটি নেই। মোটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া থেকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি রাইবোজিয়াম। তারপরে পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে মহাবীরের মাতার নাম কি? মহাবীরের মাতার নাম কি? এই কোশ্চেন প্রথম হচ্ছে যশোধরা, অপশন বি হচ্ছে সুজাতা, অপশন সি হচ্ছে দুঃস্থলা, অপশন ডি হচ্ছে ত্রিশলা। মহাবীরের মাতার নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি ত্রিশলা। তারপর পরবর্তী দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন চলছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো? এই কোশ্চেন প্রথম জার্মান, অপশন হচ্ছে ডেনমার্ক, অপশন সি হচ্ছে আইসল্যান্ড, অপশন ডি হচ্ছে ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি ফিনল্যান্ড। তারপর পরবর্তী 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন চলেছে খাজুরাহোর মন্দিরটি কোন সমাজে আমলে নির্মিত হয়েছিল? খাজুরাহোর মন্দিরটি কোন সমাজে আমলে নির্মিত হয়েছিল? এই কোশ্চেনের প্রথম হচ্ছে নন্দ সাম্রাজ্য, অপশন বি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, অপশন সি হচ্ছে চাঞ্চল্য সাম্রাজ্য, অপশন ডি হচ্ছে মৌর্য সাম্রাজ্য। খাজুরাহোর মন্দিরটি কোন সাম্রাজ্যে আমলে নির্মিত হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি চাঞ্চল্য সাম্রাজ্য। তারপর পরবর্তী থাকবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলছে অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম কি? অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম কি? এই কোশ্চেন বলেছে বাজকোট বিমানবন্দর, অপশন বি বলেছে দৈনিক পোলম বিমানবন্দর, অপশন সি হয়েছে কল্যাণী বিমানবন্দর, অপশন ডি হয়েছে উপরে কোনটি। অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি দৈনিক পোলম বিমানবন্দর। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন চলছে ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? ওয়াকার কাপ
কোন খেলার সাথে যুক্ত? এই কোশ্চেন পড়তে হচ্ছে। গল্ফ অপশন বি হচ্ছে ফুটবল, অপশন সি হচ্ছে হকি, অপশন ডি হচ্ছে দাবা। ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ গল্ফ। বন্ধুরা তোমরা তো বুঝতে পারছো তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ কোয়েটি যে পরিণত। বন্ধুরা তোমরা এতে গুরুত্বপূর্ণ জিকে পরিণত সবার আগে পেতে যাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অ্যাকাউন্টে অল করে রাখবে। তার মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে শর্ট কোশ্চেন বুঝিয়ে থাকি। তাই বন্ধু যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে অ্যাকাউন্টে অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবে, কারণ তারা দেখেছে উপকৃত হতে পারে এবং তাদের বলবে যে তারা যদি সাবস্ক্রাইব না করে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে। বন্ধু তুমি তো জানো যে আমাদের চ্যানেল কতটা গুরুত্বপূর্ণ খবরাখবর দিয়ে থাকি, তো বন্ধু বান্ধব নাও জানতে পারে, তাই তাদের কাছে এখনই জানিয়ে দেবে বন্ধুরা। তাই অতি অবশ্যই এখনই তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে সাবস্ক্রাইব করতে পারো। তার পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। বন্ধুরা তোমরা কমেন্ট না করলে তো বুঝতে পারো না কোন জায়গায় খারাপ হচ্ছে, তাই অতি অবশ্যই কমেন্ট করবে। বন্ধুরা আজকে ভিডিও পেনতে তোমার সাথে পরবর্তীতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।